নারায়ণগঞ্জ থেকে নির্বাচিত সংসদ সদস্য জনাব আব্দুল্লাহ আল আমিন, নারায়ণগঞ্জ 207 আসন। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনার সময় 5 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আজকে 2026-27 অর্থ বছরের বাজেট সম্পর্কে আজকের আলোচনায় অনেক কথা উঠেছে। আমি স্পেসিফিক কিছু কথা বলতে চাই। তা আমি একটু সংশয় প্রকাশ করতেছি, আমি স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়কে পাবো কিনা। উনি মাঝে মধ্যে আমি দেখি, মাঝে মধ্যে দেখছি না। এখন আসেন, এই জন্য কথাটা বলে ফেলি। আমরা একটা বিশাল অঙ্কের বাজেট আমরা ঘোষণা করেছি, যেটা নিয়ে আলোচনা হচ্ছে, এটা সত্য। কিন্তু আমাদের তরুণ প্রজন্ম, মাননীয় স্পিকার, মাদকের সমস্যায় জর্জরিত এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বিগত অধিবেশনে বলেছিলেন যে ঈদের পরে মাদকের বিরুদ্ধে অভিযান, যৌথ অভিযান শুরু হবে। মাননীয় স্পিকার, আমার মনে হয় এটা মাদকের বিরুদ্ধে আমাদের যেই সমস্যাটা, মাদকের সমস্যাটা আমাদের কোনো সরকারি দল বিরোধী দল না, এটা সারা দেশের সমস্যা, 300 আসনের সমস্যা। এবং আমার কাছে মনে হয় যে আমাদের এই মাদকের সমস্যাটা ওয়ান কাইন্ড অফ কি আমাদের সো কল প্রতিবেশী রাষ্ট্রের মাদকের এক ধরনের আরোপিত মাদকের যুদ্ধ কিনা, যেরকম যুদ্ধের কথা আমরা পড়েছি আফিমের যুদ্ধের সময়, ওই রকম একটা মাদকের যুদ্ধ কিনা, যে চাপিয়ে দেওয়া যুদ্ধ, যে আমাদের ইয়াং জেনারেশনকে মাদকে বুথ করে এই দেশের মার্কেটকে দখল করার একটা যুদ্ধ কিনা, এটাও বিবেচনা করার সময় এসেছে। মাননীয় স্পিকার, আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন যে ঈদের পরে, আমরা কোন ঈদের পরে এটা একটু জানতে চাই মাননীয় স্পিকার। কারণ মাদকের বিরুদ্ধে যেই যৌথ অভিযান, এটা যদি আমরা না করতে পারি, আমাদের ইয়াং জেনারেশনকে যদি আমরা ইনভলভ না করতে পারি, আমাদের কর্মক্ষমতা যদি কাজে না লাগাতে পারি, তাহলে আমাদের অনেক পরিকল্পনা আসলে ভেস্তে যাবে, আমরা দেশটাকে সামনের দিকে আগাতে পারবো না মনে হয়। একটু বাজেটের দিকে যদি ঢুকি, তাহলে মাননীয় স্পিকার, আমার মনে হয় এই বাজেটের মাধ্যমে মধ্যবিত্ত একটা চাপে পড়বে। এখানে টার্নওভার ট্যাক্সের কথা বলা হয়েছে মাননীয় স্পিকার, যেটা হচ্ছে লভ্যাংশের উপরে না, সেটা হচ্ছে মোট আয়ের উপরে। মাননীয় স্পিকার, এখানে আমাদের ইয়াং জেনারেশনের যারা উদ্যোক্তা আছে, তারা যদি 1% টার্নওভার ট্যাক্স দিয়ে ব্যবসা শুরু করতে হয়, তাহলে তারা আসলে হতাশই হবে, কারণ বাংলাদেশের ব্যবসার যে পরিস্থিতি। মাননীয় স্পিকার, মধ্যবিত্তের আরেকটা প্রেশার, যারা এই বাজেটে বলেছেন, একজন আমাদের মাননীয় সংসদ সদস্য, যার 35,000 টাকা মাসিক ইনকাম, তার আয়কর বৃদ্ধি করা হয়েছে 48%, আর যার 2 লাখ টাকা মাসিক ইনকাম, তার আয়কর বৃদ্ধি হয়েছে মাত্র 9%। এই ধরনের বৈষম্য মাননীয় স্পিকার থাকা উচিত না। বাজেটে আয়করটা যারা উচ্চবিত্ত তাদের দিকে গিয়ে নিম্নবিত্ত যারা হচ্ছে মৌলিক চাহিদা পূরণ করতে হিমশিম খান, তাদের দিকে আমাদের আলাদা প্রণোদনা থাকা উচিত। আমরা সামাজিক সুরক্ষার কথা বলি মাননীয় স্পিকার, আমার এলাকার একটা রিক্সাওয়ালা যখন ক্ষুধার্ত হয়, তার মৌলিক চাহিদা পূরণ করতে না পারলে একটা 10 টাকার এনার্জি বিস্কুট কিনে খায়, ওইটা তার যেই ট্যাক্স, অন্য একটা ব্যবসায়ীর জন্য সেম ট্যাক্স। মাননীয় স্পিকার, এইখানে যে সামাজিক সুরক্ষা, কারো মৌলিক চাহিদা এবং কারো জন্য সেটা হচ্ছে একটা নাস্তার আইটেম, দুইটা জিনিসের যে পার্থক্য আছে, এই পার্থক্যটা আমাদের বুঝতে হবে মাননীয় স্পিকার। সেই সাথে আমরা আরো কিছু ব্যাপারে যদি আমরা কথা বলতে চাই, যে বাংলাদেশে কিন্তু 2026 সালের নভেম্বরে এলডিসি উত্তরণের কথা। এলডিসি উত্তরণ যদি হয়, তাহলে বাংলাদেশে আমরা শুল্ক মুক্ত যেই সুবিধাগুলো পাই, সেই সুবিধাগুলো কমতে থাকবে, যার ফলে আমাদের ব্যবসায়ীদের উপর একটা প্রেসার পড়বে। এই ব্যবসায়ীদের প্রেসার পড়বে, আমরা জানি আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রি হচ্ছে বিগেস্ট ইন্ডাস্ট্রি এবং রপ্তানি আয়ের প্রধান মাধ্যম। মাননীয় স্পিকার, আমাদের যদি গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে প্রেসার পড়ে, তাহলে আমরা কোন দিকে ঝুঁকবো? আমাদের রপ্তানি পণ্যের বিকল্প খুঁজতে হবে। মাননীয় স্পিকার, আমাদের দেশীয় অনেক পণ্য আছে, যেমন আমি শিল্পমন্ত্রী মহোদয়কে উদ্ধৃত করতে বলতে চাই, আমাদের কোরবানি ঈদের পরে যখন চামড়া শিল্প নিয়ে কথা হলো, উনি বললেন কোরবানিকৃত পশুর প্রায় অর্ধেকের বেশি চামড়া কালেক্টেড হয়েছে, যেটাতে ওনারা সন্তুষ্ট। কিন্তু মাননীয় স্পিকার, আমি যদি বলি যে এই বছরও
আমাদের এই অর্থ বছরেও প্রায় 2000 কোটি টাকার উপরে চামড়া আমদানি করা হয়েছে, অথচ বাংলাদেশের মানুষ চামড়া খালে ফেলে দিতে হচ্ছে। এই যে মেকানিজম মিসম্যানেজমেন্ট, এইটার সমাধান কি মাননীয় স্পিকার? আমি ডলার ক্রয় করে ডলার ব্যয় করে আমি চামড়া আমদানি করব, আর আমার দেশের চামড়া আমি খালে ফেলে দিব। এই মিসম্যানেজমেন্ট থেকে বের হওয়ার জন্য আমার মেকানিজম দরকার। মাননীয় স্পিকার, আমি অনুরোধ করব আমাকে এলাকার জন্য কিছু বলার জন্য আমাকে একটু যদি সময় বাড়িয়ে দেন। আপনাকে সময় বাড়িয়ে দিলাম 2 মিনিট। ধন্যবাদ মাননীয় যে স্পিকার। আপনি মাদকের বিরুদ্ধে যুদ্ধ করতে চান, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী নিজেও কিন্তু মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন এবং সমস্ত সংসদ সদস্যরা মাদকের বিরুদ্ধে। আপনি যেহেতু মাদকের বিরুদ্ধে যুদ্ধ করতে চান, এই জন্য আপনার সময় আরো 2 মিনিট বাড়িয়ে দেওয়া হলো। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমার এলাকা নিয়ে যদি আমি কিছু বলি, নারায়ণগঞ্জ জেলা বাংলাদেশের হাইয়েস্ট ট্যাক্স পেইং এবং হাইয়েস্ট বাংলাদেশকে রাজস্ব সার্ভিস দেওয়া জেলাগুলোর একটা, কিন্তু নারায়ণগঞ্জ জেলা দুঃখজনকভাবে এ গ্রেড জেলা হইতে পারে না মাননীয় স্পিকার। এটাকে অবিলম্বে যাতে এ গ্রেড জেলায় উন্নত করা যায় এই ব্যাপারে সহায়তা কামনা করছি। মাননীয় স্পিকার, আমার আসনটি নারায়ণগঞ্জ 4 আসন, জলাবদ্ধতায় নিমজ্জিত। শামীম ওসমান নামের একজন ফ্যাসিস্ট গডফাদাররা যারা অবৈধভাবে ক্ষমতা দখল করেছিল, তাদের কারণে এই এলাকার উন্নয়নটা হয় নাই বিগত 16 বছর। আমরা মাননীয় পানি সম্পদ মন্ত্রীকে বলেছি, প্রায় 1400 কোটি টাকার প্রজেক্ট নিয়ে পুরো প্রজেক্টটা গায়েব করে ফেলা হয়েছে, খেয়ে ফেলা হয়েছে, কোনো সুফল জনগণ পায় নাই। ওই এলাকার জলবদ্ধতার সমস্যাটার যদি সমাধান না হয়, তাহলে মানুষ স্বাভাবিকভাবেই, এত ট্যাক্স পেয়ে একটা জেলা এবং শিল্প কারখানা শ্রমিক নির্ভর একটা এলাকার মানুষ জলাবদ্ধতায় থাকলে, হাঁটু পানিতে কোমর পানিতে থাকলে তার উৎপাদন ক্ষমতা কিভাবে কাজ করবে, এটা বিবেচনার বিষয়। মাননীয় স্পিকার, আমার এলাকার সবচেয়ে পুরাতন যেই সড়ক পোস্তগোলা পঞ্চবটি হয়ে চাষারার যেই সড়ক, আমরা এই সড়কটিকে 6 লেনে উন্নতি করার জন্য অনুরোধ করছি মাননীয় সড়ক মন্ত্রীর কাছে। মাননীয় স্পিকার, আমার এলাকায় নদী পার হয়ে 2টা ইউনিয়নে যাইতে হয়, বক্তাবলী এবং আলিরটেক ইউনিয়ন। মাননীয় স্পিকার, বক্তাবলী এলাকাটা মুক্তিযুদ্ধের একটি স্মৃতি বিজড়িত এলাকা। মহান মুক্তিযুদ্ধে ওই এলাকাটা মুক্তাঞ্চল ছিল এবং পাক হানাদার বাহিনী ওই এলাকায় ঘেরাও দিয়ে গণহত্যা চালায়। একদিনে 139 জনকে গণহত্যা করে গণকবর দেয়। ওই এলাকার লক্ষাধিক মানুষ, মাননীয় স্পিকার, শহরের সাথে মূল যোগাযোগের জন্য দীর্ঘদিনের দাবি একটি সেতু। এই সেতুর বাস্তবায়ন বারবার আশ্বাস হলেও বাস্তবায়ন হয় নাই। মাননীয় স্পিকার, এই সংগ্রামী জনগণের এই দীর্ঘদিনের দাবিটা বাস্তবায়নের জন্য মাননীয় সেতু মন্ত্রীর কাছে আমি অনুরোধ। ধন্যবাদ আপনাকে। মাননীয়, এবারে বক্তব্য রাখবেন মাননীয়